একাধিক সড়ক দুর্ঘটনা অসমের বরাক এবং ব্রহ্মপুত্র উপত্যকায়। শ্রীভূমি জেলার তেলিখালোপারে সড়ক দুর্ঘটনায় একটি মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অন্যদিকে ডবকায় বাইক দুর্ঘটনায় গুরুতর আহত দুজনের একজন পরে মারা যান। গুয়াহাটি মহানগরীর জু রোডে গণেশগুড়ি উড়ালপুলে ডিভাইডারে উঠে পড়ল 16 চাকার ট্রাক। শ্রীভূমি জেলার তেলিখালোপার এলাকায় গাড়ির ধাক্কায় এক পথচারীর মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাইপাস থেকে কালীগঞ্জ সংযোজক রাস্তা অবরোধ করে। গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান রানু নমশূদ্র। কালীগঞ্জ সংযোজক রাস্তার স্টার ইনভার্টার কাছে রাত 9টা নাগাদ ঘটনাটি ঘটে। দুর্ঘটনার জেরে বিকট আওয়াজ শুনে ছুটে আসেন লোকজন। তাদের নজরে পড়ে রানু নমশূদ্রের রক্তাক্ত দেহ রাস্তায় পড়ে আছে। তারপরে উত্তেজিত হয়ে ওঠে এলাকার মানুষ। ঘণ্টাখানেক ধরে রাস্তা অবরোধ করে জনতা। কারণ এই রোডে দেখা যায় এটা প্রচুর সময় যে রাস্তার দিকে অনেক স্পিডে গাড়ি চলে, গাড়ি প্রচুর স্পিডে চলে। এই রাস্তার মধ্যে যারা অনেক মানে পরিবার আছে বা বাচ্চা কাচ্চা প্রায় সময় এই ধরনের মানে ঘটনা ঘটে। তাই আমার প্রশাসনের কাছে অনুরোধ যে বিদ্যুৎ এটা মানে ব্যবস্থা করার লাগে। আর বর্তমানে যে লাস্টের উঠানে মানে ব্যবস্থা সোজার, কিন্তু আমরা বর্তমানে পাবলিকে উঠানে দিয়ে না। কারণ হইলো যে কোনো একটা গার্ডেন লাগবো। গার্ডেন তো অলরেডি মানে এই যে মারা গেছে তার এখন আছে, কিন্তু আমরা কথা হইলো যে হয় ডিসি মহোদয় বা এডিসি কিংবা সার্কেল অফিসার এখানে আইতে লাগবো। যতটা মানে আইসুন আমরা এখান থেকে লাশ উঠাই যে শহরে দিতাম না। এটা আমরা বাস্তব ঘটনা। এদিকে ডবকার গাছতলা এলাকায় ভারত পেট্রোলিয়াম তেল ডিপোর কাছে 27 নম্বর জাতীয় সড়কে রাতে ভয়ঙ্কর দুর্ঘটনা। দুটি বাইকের তুমুল সংঘর্ষের জেরে ছিটকে পড়েন দুই বাইক আরোহী। অ্যাম্বুলেন্স ডেকে দুজনকেই হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান রশিদ আহমেদ নামের একজন। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে উঠে এলো 16 চাকার ট্রাক। বুধবার রাতে গুয়াহাটির জু রোডের গণেশগুড়ি উড়ালপুলের ডিভাইডারের উপরে উঠে পড়ল মালবাহী বিশাল ট্রাক। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি। ট্রাকটি দীর্ঘ সময় ধরে ডিভাইডারে আটকে ছিল। একজন প্রত্যক্ষদর্শী বিবরণ দেন ঘটনাটি সম্পর্কে। দুর্ঘটনার পর তিনি ভিডিও করেন। ঘটনাটি সম্পর্কে তিনি বলেন, দুটি ট্রাকের একটি উড়ালপুলের ডিভাইডারে উঠে আসে। ট্রাকের গতি খুব বেশি ছিল না বলে জানান তিনি। পরে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিও ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এখন ইফালে সোমাই দিলে, মানে দুখন ট্ৰাকে সোমাইছিলে, এখন ইফালে উঠাই দিছে আৰু এখন এইখন এতে সোমোৱাৰ পিছত এখন ইফালে গুচি গ'ল। কিমান সময় ঘটনা এইটো হ'ল দেৰি হ'ল। মই ভিডিঅ' কৰিছিলোঁ এইখন কৰোঁতে এইখন ইফালে গুচি গ'ল। নাছিলে নি? এই বেছি স্পীডত নাছিলে, তাৰমানে কি আহি ইফালে সোমাই ইফালে এইখন ওপৰলৈ গৈছিলে ন? তাৰমানে কি মই ৰেগুলাৰ ভাড়া আছিলে ন। গুয়াহাটি সহ রাজ্যের প্রায় কোথাওই সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা না থাকায় সড়ক দুর্ঘটনা ঘটছে প্রায়ই। এসব দুর্ঘটনায় মানুষের প্রাণহানিও ঘটছে, অনেকেই জখম হচ্ছেন। অনেক ক্ষেত্রেই চালকদের ত্রুটিতে ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে অঘটন ঘটাচ্ছেন চালকরা। এদের কড়া হাতে দমন করা জরুরি হয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, NK টিভি বাংলা।